ওকে, বেশি কথা বলার একদমই টাইম নাই ভাই, কারণ ওমর অন ফায়ার ভিডিও দিছে। এই ভিডিওর জন্য আমি নিজে ওয়েট করতেছিলাম। এখন দেখার বিষয় এই ভিডিওতে আসলে কি আছে। তো তোমাদের সাথে নিয়ে আমি এই ভিডিও দেখবো। এখনো এই ভিডিওটা আমি দেখি নাই। আমি যতদূর আন্দাজ করতে পারতাছি এই ভিডিওটা আসলে ক্রিকেট নিয়ে, তাহলে অবশ্যই তো ইন্ডিয়ারে বাস দিব 100%। আর তার সাথে সাথে আমি একটা পিক দেখছিলাম ওমর অন ফায়ারের হাতে একটা বই ছিল, সেটা হলো খেলতে পারার গর্জন। তো দেখা যাক এই ভিডিওতে ওমর অন ফায়ার কাকে আসলে বাস দিছে, ইন্ডিয়া, থরস অফ বিল্লাল নাকি অন্য কাউকে, নাকি জাস্ট এটা এমনি ফানি ভিডিও। তো চলো স্টার্ট করে দিই। আজকের এই ভিডিওতে ওমর অন ফায়ারের ভিডিওর সাথে সাথে আমার রোস্টিংও দেখতে পারবা, মানে একসাথে থাকবে দুইটা ঝাল মশলা দিয়ে পুরাই মাখানো একটা ভিডিও। তো স্টার্ট করে দিই চলো। আচ্ছা, এটা ট্রেনের ভিতরে শুট নিয়েছে। আচ্ছা, এই যে আমাদের পাবেল ভাই, হ্যাঁ নায়ক, আর পিছে আছে আমাদের ওমর ভাই ক্যাপ পরা। লাগতাছে আমার কেলেগা বাংলাদেশের বাদে কি আর তুই খারাপ। আচ্ছা, আমাগো মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতাছে। এই আমি তো খেয়ালই করি না। আঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যাও না আঙ্গির ফুলারা। লজ্জা লাগে না? কাগাই মাখন কথা কয়দিন কইছে। আগে যে দুবাই যে হারান মারাইছিল, আচ্ছা। কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই। এইটা সত্য কথা ভাই, দেয়া উচিত ছিল। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। বাস্তব কথা কইছে। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন নখের যোগ্যতা আছে আপনার? কাগার ক্যারেক্টারটাই মার রাখতো, আমার সেই লাগে। আমিও একজন খেলোয়াড়, আচ্ছা। হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, তাইলে? কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। এই বুড়া বয়সে কি খেলে কাকাই আবার? ওইটা আবার কোন খেলা কাকা? হ্যাঁ, তোমার কাকিরে যে জিগাইও। এই মারছে আসল খেলা। মন্ডাই ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতি যে কুতকুত খেলাই যাও না। আচ্ছা, কেন? কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় হ্যাঁ। কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমাগরে। না, টি20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আচ্ছা। আবার ইন্ডিয়ার লগে। ইন্ডিয়ার লগে যাইতাছে। ওয়াসকি তাহলে ম্যাচটা ভালো হইবো। গেলি কেমনে? এইটা তো আমিও জানি না কেমনে। আসলেই তো ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আরে সমীকরণ মিলাইয়া সমীকরণ? ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, হ্যাঁ। আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, হ্যাঁ। পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, হ্যাঁ। অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে। আর কি শ্রীলঙ্কার পেস আবার ফুস পাকিস্তান ঢুকে হারাইছে। লাইছে মাথা এমনি ভাই। বাংলাদেশ ফাইনালে গেছে গা। ভাই, কি লজিক? সমীকরণ তাই তো কই, সমীকরণ ছাড়া তো তগো আবার ফাইনালে ওঠা সম্ভব না। শোন, ছোটবেলায় আগে বাস্তব আমার নানি কথা আমার কয়। একটা কথা কইতো, কি? সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় হ্যাঁ। তাগো জোর নাই পুতাই। কইছে কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বইয়ে যাইতে দিতাছে, এটাই বেশি। আলহামদুলিল্লাহ। না আসলে ভাই বর্তমানে সিটে বসে যাইতে তো টিকিট গেম লাগে। প্লে আর যেগুলা আমরা কারো কাছে করতেছে তো টাকা নাই। ক্রিকেট, আমরা হ্যাঁ, তো যে যাইতেছি গেমগুলা আপনার ভরসা। খেলতেছে, খেলা ভাই কি আর বলবো, গেম টাকা তো খেলা আমার কোনো কাছেও দরকার নাই। নাই। গেম খেলা দেখলেই হসপিটাল স্টক করে দাঁড়ায় যাইতেছে। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বইয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা কোন ধরনের লজিক ভাই? ও হ্যাঁ, শরীরের জন্য ভালো, ভালো কথা কইছে ওমর ভাই। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। কি মাইনা দিন দিন নিতে আমাগো পারতাছে না? বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। আচ্ছা, সম্মান আবার আসিল কবে? এটাও বাস্তব কথা। ওদের আবার বাচ্চা সম্মান মেয়ে, আছে তুমি তো এত বেশি কথা কইও না। বাংলাদেশ চুপচাপ ভাত ক্রিকেট খাও। টিমের ভাই সম্মান খালি ভাই পেঁয়াজ আর আস্তাগফিরুল্লাহ, মরিচ দিয়ে ওদের ভাত আর খাওয়া নাই যায়। ভাই। একটু গরুর মাংস হইলে ভালো লাগতো। গরুর মাংস। গরুর মাংস কিন্তু 600 টাকা। লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। আমাদের ওই কেন? বর্তমানে কেন কত কথা? ক্রিকেটের যে দলটা, সেটার পরিস্থিতি কিন্তু ওমর অন ফায়ারের ভিডিওতে ফুটে উঠেছে। গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। না, এই এটা আসলে জিনিসটা ঠিক কখনোই কথা। করা যাবে এটা এটা তোমরা এখন বলবো, কত এটা ঠিক ঠিক কইছে না। জাকির আলী ও তোমারে? কালু কইছে তাহলে তো ঠিকই আছে। কালুরে তো কালুই কইবো। ওমর অন ফায়ারে সত্য মাইনা তুমি নিতে যদি হইবো। না সত্যের হাসো, সাথে এটা কখনো আপোষ ইম্পসিবল, করা যাবে ঠিক না। আছে? ভাই, তোমাদের কেমন লাগে আমি জানি না, বাট দুঃখের আমার বিষয় ভালো হলো লাগে বাংলাদেশ ভিডিওগুলো টিমও দেখতে। একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। আবার ঠিক। কি রে? তোরা সবাই ঠিক কইলি কা? ভাই, সত্য মেনে নিতে হইব। সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আচ্ছা, আসল কথায় আয়। সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো এটা আগে ইম্পসিবল সম্মানটা ভাই। ফিরিয়ে আনতে হইবে। আগে যেগুলো কিন্তু ম্যাচ আমরা হইতো কোনো সবগুলোতে ম্যাচ হারছে। জিতছি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ তাহলে টিমের ভাই কি সবচেয়ে বড় করবে? শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই, ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। আমাগো তান্ত্রিক লালু।
ইটের উপরে বৈশা রয়েছে। বাবা আমরা তো হ্যাঁ? খেলতে পারি না, একটা সমাধান দেন। এই কি মন্ত্র এই পড়ে নে, ভাই? জিনসিং গাছের গুড়া। কি গাছের গোড়া? খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব খাই তো। সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ভাই ও কোন খেলার কথা ও, গেছে? তেলে এটা দে। বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। পাবেল ভাই তো বিয়ে করে নাই। বাবা এই শিকড় কি আর দুই একটা আছে না? ভাই নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? দাদির কত দোয়া, শেষ। মায়ের দোয়া এখন আমি শুনছে, তো পেলাম, নানির দোয়া নানির ঢুকে কাছে দিছে। দোয়াও করতে পারবো না। কেন আচ্ছা। বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। ভাই বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, ওটাই তো আমি কইলাম। দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? নতুন বানাইছে নাম। কারণ হ্যাঁ। নানি মানেই আবেগ, আবেগ? নানি মানেই ভালোবাসার আরেক নাম। আরেক দুনিয়ার নাম? সবকিছুতেই দিতে হইব নানির দাম। আচ্ছা তা ঠিক আছে। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস, কি কথা তাইলে ভাই? বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। ভাই বাবা ঘুরে ঘুরে না ঘুরে কি হইলো? ওলাই বন্ধ। এই আমার একজ ভন্ড বন্ধ কথা যাবো না। কইরা দিমু এমন মন্ত্র, হ্যাঁ? নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। ভালো হয় বাবা, কইরা বাহ, বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। না আসলে এজন্যই আমি দরকার তোকে ভাই। লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গল্প। খেল থরস অফ এই বই বিল্লাহ পড়লেই শিখবে দিছে, ক্রিকেট খেলা, থরস অফ খেলতে বিল্লাহের পারবে লাইভ। বেশ। আচ্ছা তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। হ্যাঁ? যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 আচ্ছা। কোটি মানুষের মনে লাগবে রং, আচ্ছা আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। ভাই শায়রি কি খেলতে বানাইছে? পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। থরস অফ বিল্লাহ শেষ। তাইলে বাবা এই ভিডিও তো বইটা শেষ। এখনই বই বুঝা এখন দেওয়া যাইতাছে যাবে না, কারণ ভিতরে লেখা যে শেষ কি হয় নাই। আছে। ChatGPT দেখে এখনো লিখতাছি। থরস খেলা অফ শুরু বিল্লাহের কর। জন্য এই সময় ভিডিওতে মতো আরো বলি কোনো আমি, কিছু আমি আছে ভাই। আর দাঁড়া, মাত্র তো শুরু। টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, আচ্ছা কারণ তোকে দলের লেগা সবথেকে বড় শনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। ভাই তাইলে বাবা আবার আপনি অপমান। কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। আচ্ছা ম্যাম ম্যাডামের কি নাম? ভাই ও ভাইরা পয়েন্ট করা দেব না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত ভাই। আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার আচ্ছা। ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তাও সত্য কথা। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম, ভাত আর শামীম। ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব। কি নাম ভাই? সরি যাদব। যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার চাইলেই তো না। দোকানে শুধু চাইলাম কখন? হ্যাঁ চাই তো নাই। সব সময় কি তোরাই যাবি? একটা হ্যাঁ। দিন কি আমি যাইতে পারি না? আরে ইমোশনাল রে, ইমোশনাল করে লাইতাছে। ব্যাটিং করবি তোরা, হ্যাঁ। বোলিং করবি তোরা, হ্যাঁ। ফিল্ডিং দিবি তোরা, হ্যাঁ। তাহলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? বলা নাই, খুব ঠিক আছে খারাপ, স্যার, আপনি কষ্টের toss দেন। কষ্টের জিনিস। টস শাপলা, ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস হ্যাঁ। ইয়েস ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। সবই দুর্নীতির খেলা, যেটা দেখতে পারতেছো সবই দুর্নীতি, সবই দুর্নীতি। আর কি শালা সবই দুর্নীতি। ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে রে শান্তি দেওয়া পারতাম। 5টা টাকা পকেটে বর ভাই, বর বর বর, কেউ দেখতেছে না। দুই দিকেই পাস শাপলা। এই পাশে শাপলা, দুর্নীতি কারে কয়? এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল। আমি আগে এই বুঝতে তো পারছিলাম ইন্ডিয়ার যে একদম ডাল খেয়ে দিছে ভাই, কিন্তু ইন্ডিয়ার বইরা দেখে দিছে। তো এই পুরো ডাল হি কালা है। কিন্তু টসের কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসের কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? কি ভাই ইন্ডিয়ার করে ক্যাপ্টেন রন্তিকে? মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। আই কি রে। মোবাইল এটা? আইফোন ও। 17 প্রো ম্যাক্স। একদম ভাই, মানে ভিডিওর মধ্যে খাইয়া দিচ্ছে, ঠিক আছে? ওমর অনফায়ার ভিডিওর মধ্যে একবার ইন্ডিয়ার আসল সত্যটা তোমাদের সামনে নিয়ে আইছে। এটা কি? এরা কারা? এরা তো একদল 63 জেলায় বয়কট। তো ওবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের 63 জেলায় বয়কট করে দেখছিলাম। 63 জেলা বয়কট, আরে থরস অফ বিল্লাল, থরস অফ বিল্লাল। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। কে? বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। আয় রে। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। হ্যাঁ ওমর অনফায়ার বাংলাদেশ ক্রিকেট থরস অফ বিল্লাল একবারে ভরে দিতেছে ভাই, বাংলাদেশ ভিডিওতে টিমের একবারে fan follower সালাম সারা। আমার জাঙ্গিয়া চুরি করছে। চাই গেছে করছে ওই চিন্তা এর কাহিনী। কোনোদিন জাঙ্গে পড়তেনি না।
আরে বেডা কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আচ্ছা আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় Okay. তাহলে বাংলাদেশ টিম বয়কট। বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। ডেন্ডি হেলাল ওই নাম কি দিছে ভাই ডেন্ডি হেলাল। এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। ভাই খাইছে। 7টা চাইলে 1 লাখ টাকা বেচতে পারমু। ওই ওর যে শার্ট পরছে না এটা থরসব বিল্লালের মতোই কালার সেম। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর ভাই ফ্যান বোলারের হুদ্দা দিতেছে। বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। কি কিছু সে সে মানে কিছু সে আরে পাঁচু সে পা। পাঁচ সে এই দেখো। আর তুমি যেটা ভাবছো ওইটাও আমি ভাবি না অনেক বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে কে লেগা? তাড়াতাড়ি পাপ না হলো এই বাস্তব কথা। বাইরে কই নিয়ে যাইতেছে? পাপ নাই রাখা দরকার। মহিন পাগল এতদিন পাবনা পাগলা ঘরে দিয়েছিল আচ্ছা। তাই আবার ওরে দইরা পাগলা ঘরে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি। আচ্ছা। আগে ওরে আম গাছে তুইলা দে। ওর আচ্ছা। নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কেন কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা তো কি? কি ও অপরাধ তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ভাই শায়রি কি হাফ টাইম খাই ক্যান্ডি ফুল টাইম খাই ড্যান্ডি। ধরে নিয়ে যান। ও আউল বল কথা কয় চিল্লাইতেছে। আর টস জেতার পর ব্যাটিং এ আচ্ছা থটস অফ বিল্লালের সাবজেক্ট শেষ, এখন বলবে হলো ইন্ডিয়ারে সুরেশ রায়না। তবে আনুশকা সুরেশ পাতিকে রায়না। কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সি দেখা যায়। আরে ফিরতে পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বই করছে? কি বই করে ভাই? পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের এই সব ভিডিওটা আমার ভালো লাগতেছে, আমার সত্যি ভালো লাগতেছে। কোনো লাভ হয় নাই। কেন ভালো লাগতেছে জানি না, কিন্তু ভালো লাগতেছে। বিরাট ভাই আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরে দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। আচ্ছা ধ্যাৎ, ও এমন করে কি ব্যক্তি কি? খেলাই হইব না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রেগে গেল কে? এইটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে চার গেছে, বউ মনে তার করেন খবর বিরাট নাই, ভাই আরেকজনে খেলা কল বাদ দিয়ে দিয়ে ওষুধ খাবার কথা জিগা। তো বের সাথে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল। বল বিরাট out, কোহলির অবিশ্রাম out clean ভাই, ball। out, আনুশকা out, শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট out। কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। আচ্ছা যাক নোবল। কি সেন নো বল এই, ক্লিয়ার এটা আউট কি হলো? নো বল কেমনে হয়? কে ভাই? নো বল এটা? ক্লিয়ার আউট। আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আম্পায়ার নো বল হয় নাকি? কি নিয়মের নো বল এরকম নো বল তো আগে দেখি নাই। হ্যাঁ। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। খাইছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। ভাই এটা কোন নিয়ম ভাই? একবার বল করা যায় না? আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কার্ড কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড। ভাই শেষ। স্যার মাপ। বন্ধই থাকো ভাই, তুমি বন্ধই থাকো। শান্ত ভাই ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাদশা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট আচ্ছা। পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আচ্ছা আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ। হ্যাঁ। ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে দুধার গোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। আই খাইছে। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি। 60 ভাই মিনিটে একবার বিশেষ করে বললাম আমার দেন প্লিজ একবার। কারণ যখনই তো করে বিশ্বাস করি তখনই তোরা কইরা দেস আমার বিশ্বাসের নানিরে খালি ঘর। দিশারে সেনানি রে খালি করে ভাই। আর বোলিং এ বাচ্চা মিমের প্রথম বল বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যেহেতু হ্যাঁ, তুই ছয়। বাদ কোনো কথা হবে না, কারণ এটা বিরাট কোহলি ভাই, ও না কইছিল 6 বলে 6টা উইকেট নিব, 6 বলে না 6টায় 6 দিতাছে। বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 দেখো, আম্পায়ার নাচতাছে। দেখছো নি কাহিনী? শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাই শেষ ভাই, শান্ত ভাই তো বাদশা মিমের অবস্থা খারাপ আজকে। এই যেখানে জুয়া সেখানে মারা গুয়া। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার আয় খেলা হায়। উপলক্ষে আজকের হটফাট। আচ্ছা। 5,000 5-6 পাঁচ না এখানে এগুলো কি চলতেছে? এটা কি বিদেশি মানুষ নাকি? হালা What the fuck man, you don't know me? কে I এটা? am the CEO of Tesla, the Tesla? richest man in the world, the হ্যাঁ, one and only Elon Musk. হ্যাঁ ওইটা পারে তুই কোন ইলন মাস্ক বা বেলন মাস্ক। টেয়া তোর থেকে আমারও কোনো অংশ কম না। ভাই। পার্থক্য একটাই, শিক্ষার তুই একটা রে। এখন হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যে খেলা জুয়া সেটা মারা গুয়া। ডাইরেক্ট মাঠে তো খেলা চলতেছে, কিন্তু হ্যাঁ। এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কিলার খেলে, আসল খেলা ট্রেনে চলে। কেমনে? চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই টল,
না লাগলে চুটলিং পাও। ভাই আর Very কথাগুলো interesting. ভালো লাগতো But who is team playing in the mud? ইন্ডিয়া আচ্ছা। মাঠ প্লেইং টু টিম, আচ্ছা। বাংলাদেশ ইন্ডিয়া। আচ্ছা Whoa, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. ভাই কি কইতাছেন না ভাই? এত সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরেই পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম। আমার ও সব আছে সম্পত্তি চোখ বাংলাদেশে বন্ধ লাগাই করে দিলাম। আসছে। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। No, no, no. I love Bangladesh. I ও শেষ। love Porimoni. আমার সব সম্পত্তি বাংলাদেশে ওর লাগাবো। সব সম্পত্তি ঠিক আছে, শেষ। লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। বাংলাদেশি প্লেয়ার আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশামিম ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া কপাল। সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য। এক ওভার কিন্তু ব্যানা ছিল, ঠিক আছে? এখন বিরাট এক ওভার ভাই পড়বে। যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিবো। কথা তো ঠিকই কইছে সুরেশ, এটা আর সত্য, এটা বিরাট সত্য। কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, কে লাগা? আইপিএল এ চান্স পাইছো। কে কে আর তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া। আইরে। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাইলে এইটাই ছিল বিরাটের দুর্নীতি, দুর্নীতি। মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ এই সেরা সময় ইমোট। হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই, তাই মুস্তাফিজ ফ্রি ফায়ারে ইমোটটা থাকলে সেই হবো ভাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে খেলতেছে 6। অবশ্য দোষ তাদের নয়, কারণ আচ্ছা। মাঠে হচ্ছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের ঠেলা। কপালই খারাপ, কারণ বাংলাদেশ দাও ব্যাটিংয়ে ঠেলা। নামলে পিচ হয়ে যায় বোলিং, দাও ঠেলা। বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ আয় হয়ে যায় হায়, ব্যাটিং পিচ। আয় এই হায়। যা আবারও খালি ছয়, খালি ছয়। যে বল করতেছে ওই মার খাইতাছে। হ্যাঁ। দুজনের জুটি না ভাঙতে পারলে তো রান হয়ে যাবো 500। ভাই সত্য। বলে এবার হয় আমি কিন্তু। যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই। জাকির কালো। আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। খারাপ রূপে খাই দিল। 6 বলে 48 রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম খাওয়ার তো মুখ বিশ্ব দিয়ে বের রেকর্ড। করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করবো? আপনার নানি। ইমোশনাল করে দিল নানির নামটা এক দিয়ে। আর নানি কেমন? Oh my God! আই রে রে, পাগল ভাই রে, কি প্রথমবার বল করতে কস্টিউম লাগিয়ে নিয়ে আইছে, হ্যাঁ, ওমর ভাই? ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি রে নিয়েছে বল করার লেগা। পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ বর্ষা। আচ্ছা পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামনে স্ট্যাম্প ভাই। ফাইনাল দিব। পাগল ভাই কিন্তু অ্যাক্টিং করতে নানি আছে। বয়স কত আপনার? সুইট 69। সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসি করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, আইরে। এখন স্পিনই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর আচ্ছা। রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা বল এ বাপ ব্যাকে গে, ডাইল করতেছে। হ্যাঁ? ও বল গুইটা ছাইরা দিল, Stump চাইছে। এর মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। নানির বল তো সেই। ছাইরা দিল বল, আবার stump। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাটট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো কোনে যায়? মাঠের বাইরে থেকে বল কই রাইছে, ভাই। লাগলো ক্লিন বল। ভাই, জাদু নাকি রে ভাইয়া? জাদু? ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই হায় হায়। উইকেটের মাধ্যমে হ্যাটট্রিক হয়ে গেল নানির। নাতি এর লেগেই আচ্ছা। কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। আচ্ছা, পাস তাহলে? করতে পারলাম না ম্যাট্রিক, হ্যাঁ। তাও আজকে করে নিলাম হ্যাটট্রিক। আই ডায়লগ আজকে থেকে আমি ভাই, দেখলাম এক একটা ভালো ডায়লগ নানির পুরো আবারও বল মাস্টার। ঘুরে ছাইরা দিছে, ব্যাটসম্যান এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশে। তুই ক্যাচ হবো। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, ক্যাচ। লাগা বেট। তুই যদি দিতস এই সব টর, আর আমি যদি দিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ চলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে ভাই, কি অবস্থা? এটা বাস্তব কথা। এই দেখো বাংলাদেশের অবস্থা, দেখো তোমরা বাংলাদেশে থাকো কি গমু ভাই। এদিকে আমাদের ঘূর্ণি নানির বাংলাদেশে এই যে এইগুলা প্লেয়ার গুলা ঠিক হইলে তাইলে ভাই আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমটা ভালো হইব। নানির কোন একটা ব্যবস্থা কর। নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। সত্য। বিরাট ভাই নানির লয় কোনো দুর্নীতি করতে পারুম না, কারণ বাংলাদেশি প্লেয়ারের কাছে নানি নানি মানে একটা আবেগ, আবেগ। নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। কারে ডাকে আবার? হ্যালো ক্রিস গেল,
ক্রিস গেল আরে মাঠে এটা কে আরে বাস, সেই সামনে এটা কে মুখের মধ্যে কি কালি মালি হয়ে গেছে বুঝছ নাকি রে ভাই ও লাগতে একটু কাছে দিয়ে দেখি ও মাই গড এটা তো ক্রিস গেল হাই হাই ওয়েলকাম গেল ভাই ওয়েলকাম। কিন্তু গেল ভাই এটা কেডা? এটা দিস ইজ মাই বেবি ইওর বাবি। কিন্তু গেল ভাই হঠাৎ করে ভাবিরে নিয়ে আইলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন মাঠে নামো ভাই। গেল ভাই যাক লিজেন্ডটা বুঝতে হবে ওটা বোঝার দরকার নাই। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন তার বিষয় এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। এবার সোজা হয়ে গেছে গেল চুষি রে গেল এই যে করতেছি ঢেল। হ্যাঁ? গেলের দিকে রেগে গেছে আমাকে নানি তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি গেল উঠায় মারতে বল ডিরেক্ট মাঠের আয় হায় রে। ক্লিয়ার সিক্স। না নে অন স্টক না আর করলে এদিকে নানির কি হলো ভাই, স্ট্রোকই জীবনের করছে, আয় প্রথমবার হায়। নানির বলে কেউ ছয় মারতে এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক নিয়ে যাও তোমরা নানি রে মিসিউ নানি হায় আর একমাত্র হায়। বাংলাদেশের ভালো বোলার হারিয়ে শান্ত ভাই হতাশ আর ভাই, এইদিকে এটা বাংলাদেশের কেরা? বোলারদের বল গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে বাংলাদেশের এটাই যেসব ওর বোলাররাই ভাই। বল মারছে টং টং তারাই খেয়ে যাচ্ছে চুদলিং পং আবার এখন বল করছে আম্পায়ার আরে আম্পায়ার ভাই করে কি যাই হোক কেমনে করে ভাই কেমনে মারলো আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছিল এখন তো বিরাট কোহলি নিয়ে তো বল করতে ভাই। বিরাট কোহলির মোয়া বল গেলের আবারও সিক্স ভাই, কি মারতাছো? কেমনে মারতাছো ভাই? বামে উপরে নিচে ও মাই ভাই। গড নিচেও আর এই ছয়ের মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল কেমনে মারলো শান্ত ভাই মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, পুরাই আবার দুর্নীতি। বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে? ওমর না অনফায়ারের IPL চলতেছে? ভিডিওতে পুরাপুরি Freedom of ইন্ডিয়ার fire এর আসল video, এই সত্যটা জায়গায় কিছু করতে পারে। উপস্থাপন করছে তোমাদের সামনে যেটা সত্য যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? আবার ও আবার কার লাগতে নেই ভাবি প্লিজ ভাবি হায় গেল ভাইরে হায়। আপনি একটু থামান। মোক্ষম এই পাগলের জায়গায় চাল হাত থেকে দিচ্ছে বাংলাদেশ ওমর টিমটারে অনফায়ারে। আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে হার মানে তার বউয়ের কাছে। এটা Please, সত্য। ভাবি গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি সবই এমন লাভ। জিনিস দিমু লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি অন এন্ড অনলি Fair and lovely। lovely। ভাই Fair and lovely তে দিছে। ও মাই গড ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ ভাই ওর বউই আইছে বল করার লাগি তারপর মাঠের সবাই সহ গেল নিজে অবাক কাঁপতাছে। কইরা গেল পাইতাছে ভয় তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয় ভাবির একদম নরমাল বল আর এদিকে স্টাম্প ছেড়ে গেল দিতে স্টাম্পে বল গেল ক্লিন বল ভাই, সেই ভাই, সেই। হয় বাইরে হাইরা যায় আর ভাবি দেরি হয় জয় কি এটা ব্যাপার, ভাই কি সত্য গেল? কথা এত স্লো বল ছয় না বাইরে তুমি আউট হই লাগে। পাগল নাকি? বইয়ের বলে মারলে চই জীবন করে লাইব কই? বাস্তব কথা একদম ক্ষয় করে আলাবো অনুষ্কা বল করলেও তো আমি কখনো ছয় মারতে পারবো না। এই অবস্থা এতক্ষণে বুঝছো তুমি বিরাট দাও চুপ করে ক্রিয়ে ফিরে যাও আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছি আমি দেখা যাক কি আচ্ছা হয়। আবার এই ছয় বলে দিব। কনফার্ম একটা ইন্ডিয়ার উইকেট নিব। বল স্টাম্পের আশপাশ দিয়ে যাবো না। বাংলাদেশের প্লেয়ার গ্রুপে আমার পুরো বর্ষা আছে লাগাবে। তুই জিতলে এই সফটওয়্যার আর আমি জিতলে তোর শার্ট আমার। আবার বাংলাদেশের চিন্তা বল করবো নাকি ভাই বল ওয়াইড লাইনের বাইরে কইন্যা গেছে ভাই। লাইনের বাইরে বল ক্লিয়ার ফোর আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুল আয় হায়। ক্রিকেটের দালাল এজন্যই বলা পাবেল হয়, ভাই অনলাইনটা না হলে হইছে। শেখায় মারা খুব। চলেন আমরা মাঠেই ফিরে যাই বাচ্চা মেম্বার আবারও বল এইবার এবার out। স্টাম্পে পড়তে ক্লিন বল এবার out। বল নো বল কেন হইলো কি লেওরা নোবল এরিয়া? পায়ের নোবল পা তো আমার ভিতরে আছে। নো বল কেমনে ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। ভাই ও বাইরে থাকলে কেমনে নো বিরাট বল কোহলির পা হয় বাইরে থাকলে আমার নোবল হবে কে? আরে বেটা নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হইছে। আবার নিয়ম। আটাকের বাইরে থাকলে হয়। কার পা ওটা বড় বিষয় না। এটা কোনো কথা দালাল খারাপ তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার কিছু একটা এবার করবো বাচ্চা মেম পুলিশ নিয়ে পুলিশ ডেকে নিয়ে এসে ভাই। ঠিক আছে ধরে এ দেওয়াই দরকার পুলিশ ভাই নিয়ে যান এই আম্পিয়ার বেশি করছে টং টং ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং কি ব্যাপার স্যার আমাকে আম্পায়ার আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেফতার করা হইলো। ও যে দুর্নীতি করছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর। ওই ওর একটা ধর্ষণ মামলা দিয়ে বিচার হান দিয়ে দিত। পাঁচ তো আরে স্যার কাহিনী ও তো দুর্নীতি করছে আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার আম্পায়ারে যে ধরে নিয়ে যাইতেছেন এখন আমাকে এই ম্যাচের আম্পায়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই আম্পিয়ার থাকবো কি আচ্ছা না, পুলিশ কি সত্য একটা চিন্তা কথা। ভাবনা করতেছে ক্যারাম ও মাই গড পুলিশ নিজেই আম্পিয়ার। প্রথমবার ক্রিকেটের আম্পিয়ার থাকবো আমাকে পুলিশ স্যার সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকে যাইতেছে বুড়ি কারণ সে অনার করতে পারবো না না দুর্নীতি আর এখন শুরু হবে আসল খেলা বাংলাদেশের প্লেয়ারের বল ইন্ডিয়ার স্টাম্প বল খেলার জন্য একটা প্রাণ ফিরে এসেছে
বলে বলে বাংলাদেশের প্লেয়ার নিতেছে উইকেট, এক কথায় আয় বলতে হায়। গেলে বল করতেছে টং টং, আয় আর হায়। দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুপ। আয় হায়। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো, ও না বন্দুক উঠিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেট আছে বিরাট কোহলি, চারোদিকে মারতেছে আয় রে। বিরাট কোহলি। বিরাট কোহলি আয় হায়। আউট করতে হইব। আয় বিরাট হায়। কোহলি স্লো বল আয় খেয়ে হায়। মারছে, আর সবই বল খালি ক্লিক মারে। দেয়া পড়ছে আমাদের আম্পায়ার ইন্সপেক্টর স্যারের হাতে আউট out। আউট আম্পায়ার দুই নাই কেমনে আউট হইলো? কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলা ভিতরে ঢুকিয়ে দিমু। কও কোথায় হন ভাই কও? ক্লিয়ার আউট হইছে। একদম কথা কয় না বিরাট কোহলি নতুন মাদক মামলা দিচ্ছে। টার্গেট আর এরই 469। মধ্যে দিয়ে 20 ওভারের সমাপ্তি। আচ্ছা তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার এটা তো কেডা? শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো যাইব না। এই থরসব বিলাল ওই কুরাল ওই যে কই না টাইম ওভার। ও মাই ও গড, ভাই। এটা তো ট্রেন্ডি হেলাল। ডেন্ডি হেলা লম কি দিছে ভাই। পর পর আয়া পড়ছে মাঠে। পাবনা থেকে হেলাল সারা ভাই পেলো কবে? এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যান লাভ নাই, ভাই ম্যাচ তো শেষ। টাইম ওভার, টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। টাইম আরে ওভার। তুই এই আবার শেষ। নতুন যে একটা ট্রেন্ড বুঝছি বের তো, করছিল time ভাই, over। কি একটা ফাউল ট্রেন্ড বের করছিল টিকটকে। উল্টা পাল্টা কথা কস, দেশবাতি কিছু করস নাকি? ভাই ডাইরেক্ট থরসব বিলালে বইরা দিতেছে একদম ডিরেক্ট। এলিমিনেট থরসব বিলালের অবস্থা। জায়গা মতো লাগবে এবার। খাই একটু গাছের পাতা, তাই নিয়ে এটা কত নিয়ে কথা। কত কথা। হ্যাঁ ঠিক আছে। আর এবার অবশেষে হেলাল ভাই পাগল। এবার কিছু করো। এর আগের ভিডিওতে তো জাস্ট হিলাল একটু ভাই নমুনা তুমি দিছিল, একটা হালকা একটু রাখছিল। এটাই তো পুরো ডাইরেক্ট বইরা দিছে ভাই। 469 রানের টার্গেট। হুম যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। কিন্তু কেমনে জিতবো? ওপেনিং এ নামবো কেডা? ও খালি সবার আগে জাকির আলী, তুমি কই যাইতাছো? ওপেনিং করতে। রেল আপ কি ঠিক ভাই, তো মাত্র এক বল ভাই, তাহলে আমি যাই। বাদশা মিম তোমারে ভাতের বদলে বিরিয়ানি দিমু, তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই শেষ। ভাই তাহলে Direct ওপেনিং এ cancel। নামাইবেন কারে? বাবার বিষয় আসলে কারে নামাবো পাইছে কেডা? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? এনে এই, কেডা? এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা। এনে কে? কারা এটা? ও মাই গড, এটা তো ট্রাভিস হেড আর ম্যাক্সওয়েল। এদের দুই জনের নিয়েছি কে লিগা বাংলাদেশের ম্যাচে? তবে এটা কেমনে সম্ভব হইলো? আচ্ছা শান্ত মাঠে আছে, টেকা দিতেছে আম্পায়ার রে। ও, এটা তো বাংলাদেশ। হ্যাঁ, টেকা ঠিক আছে, যার, বাংলাদেশের। আমাদের আম্পায়ার স্যার তার। এটা বাংলাদেশের দুর্নীতি। আগেরটা ছিল ইন্ডিয়ার দুর্নীতি, এটা বাংলাদেশের বাংলাদেশ দুর্নীতি। টিমে অস্ট্রেলিয়ান প্লেয়ার নামলো কেমনে? তুই এনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কই দে হস? এই যে অস্ট্রেলিয়া। তরে দেখে বোঝা যায় তুই একটা মূর্খ। আচ্ছা। এনে কি লেখা? AUS TRA অস্ট্রেলিয়া, ঠিকই তো আছে। ও ভাই এখনো বুঝে নেই বোকা ছেলে, টেকা থাকলে সবই হয়। টেকাই বাংলাদেশ। ট্রাভিস হেডের সামনে ইন্ডিয়ান বোলার, কোন বোলারই কাজ হবে না। পুরা তুরা পিটাইতেছে ট্রাভিস হেড। ইন্ডিয়ান সব আরে, bowler ওটা লাগাইছে মিলে পুরা। পিটানোর সিদ্ধান্ত নিছে এই দুই বিদেশি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েল হায় আর রে। দিতেছে না। ওরে অবশ্য বাবা। ভাঙা পানি এই যেভাবে পিটায়, এখন তো পা ভালোই। একবার হ্যাঁ? একবার কইরা সব হ্যাঁ? বোলার করে এমন ভাবে শাবাশ। পিটাইতেছে, মনে হইতেছে অস্থির। ইন্ডিয়ার সাথে তাদের ও, পুরানো কোনো শত্রুতা। জোরদার এখন পর্যন্ত তো। পুরা ম্যাচে একটা ঠ্যাক হয়নি। তো এইবার ট্রাভিস হেড একটা ঠ্যাক দিছে। ওই, কিন্তু এই ম্যাচ থেকে ম্যাক্সওয়েল এটা কেমনে মারলো ভাই? এটা কি মারা ভাই? একটা বল এটা নষ্ট কেমনে হতে হয়? দিব না তারা। কি ভাববো এখন? ইন্সপেক্টর স্যার, কিছু লেনা দেনা কইরা ট্রাভিস হেড আর ম্যাক্সওয়েল আউট করে দেওয়া যায় না? ওই তুই ঘুষের কথা কারে কস? একদম মাদক মামলা ভিতরে ঢুকিয়ে দিমু। এমনি আমি আবার ঘুষ টুস খাই না, কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। দিব এবার উপহার দিব। আই রে উপহার স্যার, নতুন কষ্ট ফোন। করে আর কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই। আপনার লেগে 3 ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার। হাই হাই নিশ্চিন্তে থাক। সবাই বিক্রি হয়ে যায় কাজ হয়ে যাবে এখন। ম্যাক্সের কাছে। ইন্ডিয়ার বলারের বল, আরে গুলি করে দিছে আম্পায়ার। গুলি করে মেরে ট্রাভিসের লাইছে। মাথায়, বালিশটা মেলা। ভাই দুইটাই তো আউট। ভাই মানুষ আউট, টিস্টাম আউট। ট্রাভিসের ঘটনা দেখার পর ম্যাক্সওয়েল ওই একাই দৌড়। রান বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ম্যাক্সওয়েল। সময় সঠিক সিদ্ধান্ত। ভাগো ম্যাক্সওয়েল ভাগো, বাড়ির দিকে করো মেলা। যদি ওই, বাঁচতে কোন থাকো, যায় রে? খাটে হোক বা মাঠে, আই রে, কোন খেলতে দিকে পারবে গেছে গা? অনেক খেলা। আর এই যে খুনি আম্পায়ার বন্দুকের নল ঠেকিয়ে এক বলে নিয়ে নিল 2 উইকেট। বাংলাদেশের আসলেই পক্ষ নিছে। থেকে ব্যাটিং করতে আসবে নাইম শেখ, বিপিএল এর সবথেকে দামি প্লেয়ার। আচ্ছা আউট। তো নাম লইডা। আমি আউট হলাম কেমনে? আমি নামই নাই। তো নামলামই না। নাইম শেখ না তুই? হ্যাঁ খেলবি তো মাত্র এক বল, নাইমা করবি কি? তুই আগে আউট। কথা কিন্তু আম্পায়ার মিথ্যা বলে নাই, এক বল নষ্ট করার দরকার নাই, চুপচাপ বেঞ্চে বসে থাকো। অস্ট্রেলিয়ান দুই ব্যাটসম্যান হারাইয়া দুর্বল হয়ে গেছে বাংলাদেশ টিম। হ্যাঁ, একের পর একের পর এক wicket। এদের দিয়ে কাজ হইব না। ভালো কোনো ব্যাটসম্যান পাঠান এবার। ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, এটা কারে পাঠাইতাছে? বাতাতে। তার মানে বাদশা ছেলে মিমকে। বাদশা মিম। আরে আমি ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, ভুয়া ব্যাটসম্যান বাদশা না। মিম। যাই হোক, স্টাইলার ভাবসাব দেখে তো মনে হইতাছে একাই খেলবো। মিনিমাম 3টা 6 মারবো। ভাতের প্লেটটা দিয়ে নিল ইন্ডিয়ান একটা প্লেয়ারের কাছে। 6 মারবো এবার। এই বলে শিওর বাদশাহ আমি একটা 6 মারবেই।
ও বাদশা আমি ওর উপরে আমার পুরা বিশ্বাস আছে ও আচ্ছা। বল ব্যাট এই লাগাইতে পারবো না তাই নাকি? ইন্ডিয়ার বল লাগাবে তুই জিতলে আবার? সব টট আর আমি জিতলে টট প্যান্ডা আমার আবার নাংটা করবো Done. শিওর। আমিও শিওর এবার একটা 6 মারবো বাচ্চা নেই ইন্ডিয়ার বল বাচ্চা হ্যাঁ, নেই শেষ। হ্যাঁ, শেষ। আমি চিন্তা করতেছি ওর প্যান্ডা। প্যান্টের সাথে খেলে নিয়েছে সুন্দর এক্সবেটের দালাল ভাই, কিছু হয়তো বলে যে খেলেছে শেষ। সে খায় মারা আর এদিকে কত সুন্দর দৃশ্য ভাতের প্লেট হাতে ভাত খেতে খেতেই বাইরে চলে যাচ্ছে ভাত শামিম এটা কেটা নতুন ক্যারেক্টার? হেই জাকের আলী আই এম আ বিগেস্ট বিজনেসম্যান অফ বাংলাদেশ আমি তোমাকে কেডা? দিয়ে একটা অ্যাডভার্টাইজ করাইতে চাই কিসের অ্যাডভাইস? চুইংগামের করতে পারবা কি যে কোন ভাই, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, স্টাইল নিয়ে সুইংগাম ঠিকই চাবাইতে পারি। এজন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি আচ্ছা। চুইংগামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবো একটাই জাকের ফুড স্টাইলে 100% পারফরম্যান্সে 0 চাকের ফুট ডিল ডান। ভাই। ভাই আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ করানো যায় চুইংগামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার করবি হ ভাই আমি রাজি। চুদলিং পং জাঙ্গা নতুন খাঁচা। ও সেই সেরা সেরা। কংগ্রেচুলেশন তুমি আজকে থেকে আমার চুদলিং বং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাই হাই। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা বোলিং এ বিরাট কোহলি ব্যাটসম্যান এই ডাকে না ঠেকাইতাছে বলে বলে ঠেকাইতাছে প্রতি বল ঠেকাইতাছে ওভার এইবার ক্রিজে দিতেছে জাকির আলী লেইকার হ্যাঁ 10-12টা 6 মারবো প্রথম বল ঠেক ও, আবারও ঠেক কিছুই আবারও তো ঠেক। না। আরে ওরে নামাইছে কেটা ওভারের পর ওভার ঠেকায় শেষ করে দিতেছে এই জাকির আলী এবার ইন্ডিয়ার সবথেকে দুর্বল বলার আসছে এবার 6 মারবো একটা গ্যারান্টি আরে এইটাও ঠেক। আরো। এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত ওরে অন্যরকম একটা বল করতে হবে বলার কি বল করতেছে রে ভাই? বল বল কই রিয়া সাইডে দিতে বল গো- এবার 6 মারবো হ্যাঁ আবারও ঠেক এরই মধ্য দিয়ে জাকের আলী করে ফেললো হাফ সেঞ্চুরি এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি ভাই, এটা কোনো কথা? এটা আসলে করে? এটা বাংলাদেশের ক্রিকেট দল করে? অনেকেই করে। শান্ত ভাইকে বেশ বিরক্ত শান্ত ভাই। এটা কে রাইছে? এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়া দিয়ে দলে ফেলতাছে কোনো লাভ নাই ক্লিয়ার খেলতেছে ওরা এটা 5 বছর বাচ্চারে মাঠে নামে দিলেও ওকর থেকে ভালো খেলবো হ্যাঁ আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন একটা 5 বছরের বাচ্চা আমাকে যেটা থেকে ভালো সত্য খেলবো। কথা সেটাই তো তাহলে কয়। দেন নামায় দেন 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে নামায় দেন দেখি আমাকে থেকে ভালো খেলে নাকি আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা ভাই। ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে কি লেভেলের খাওয়াটা খাইছে ওমরন প্লেয়ার পুরা ইন্ডিয়ার বাংলাদেশ টিম এই দুইজন রে সাথে তো থরসব বিল্লাল ফিরি ছিল। Bowling আমি এ বাচ্চা কি খেলবো আরে হরবাজার সিং মজা নিও না ললিপপ চুষতে চুষতে তোমার চুষে দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা বোলিং এ হরবাজার সিং ইন্ডিয়ার বল করলো আরে বাচ্চা তুইলে আমার ছয়। এইটা তো বিশাল বড় 6 ইন্ডিয়ার টপ ক্লাস বলার হরবাজার সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না আবারও তুইলে মারতে বল একদম মাঠের বাইরে আর এদিকে বাচ্চা মারতে 6 শেষ ভাই। ক্যাপ্টেন শান্তর মানিজ্য দিতে ক্ষয় হরবাজার সিং রে হার ভাঙ্গা বাইরান বেরিতেছে আমাকে ললিপপ বাবু আবারও তুইলে মারতে এইবার এইটা হবে ইতিহাসে সবথেকে বড় 6 হ্যাঁ তাই কোনে গেছে গা? কইছিলি না বাচ্চা কি খেলবো বাচ্চাই তো তোর খেলে খেলে দিল। দিতেছে একবারে। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে খাই ললিপপ 6 মানে টপাটপ এই ললিপপ কোন দোকানে পাওয়া যায় আরে ও এই খাবো। শান্তরে কেউ বুঝাও ললিপপ খাইলে হয় না খেলতেও জানতে হয় আর ইন্ডিয়ান কোন বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চুষা বাবুর কাছে তেমনি মারতাছে অমনি 6 আরেকটা 6 হইলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর হ্যাঁ 6 আরে এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু ললিপপ কত রান হইছে ভাই? পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মানও লুকা মুখ লুকা ইন্ডিয়ান বোলারের আবারও বল বিরাট কোহলি কি করে 340 রান হইছে। বাবু এই যে ললিপপ সাথে সিঙ্গামো আসো আর এদিকে বাচ্চা দিতে ললিপপ আনতে বল Out. ক্লিন বল সুইং আমার ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে অবশ্য ও বাচ্চা মানুষ ওরে দোষ দিয়া লাভ নাই আসলে। ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই বাবা এনে কি করে? তাও এবারে লুঙ্গি উঁচা করে না কি করে জুতি উঁচা করে? অবশেষে আমার বই লেখা শেষ আমার সমাপ্তি। সারা জীবনের এই একটাই অর্জন আমার একমাত্র বই খেলতে পারার খেলতে গর্ব। পারার গর্জন থরসব বিল্লাল। বাবা এখন আইছেন আপনি আপনার বইলে শেষ হইতে হইতে আমাকে গেলা ম্যাচ শেষ। এই যার একটু করে পড়ে গেছে শান্ত বেরো দেখতেছি না এখন বেডিং এর নাম বুকে বাবার তো কিছু একটা করতে হইব যেহেতু বাংলাদেশের বাবা।
ও নো তান্ত্রিক হেলমেট নিয়ে আইছে কে? ব্যাটিং করতে মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বে। আরে না, ভাই, মাথায় না পড়ে খাইছে। লুঙ্গির তলে ঢুকে কোনে পড়ে ভাই? ঘটনা তো আছে। কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম ভাই ও কোনে বলছে এটা? আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আমি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থিকা এই ওই মাথা বাঁচানো বেশি বাঁচানো জরুরি। আসলে সত্য কথা। না ঠিক করছে ভাই, শীতের দিনে ঠিক করছে। হেই, তুই কারে কস ভণ্ড? পইরা ফুটিয়া দিমে এমন মন্ত্র তোর পাখি হয়ে যাইব দুই খণ্ড। 2 ঘন্টা টাইল। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু ভাবছিলাম আসলে ভালো ভালো রান করবো, কিন্তু হইলো না। আমারে কইছস ভণ্ড? আর এদিকে বাবার একে মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? পাবেল ভাই শেষ। তাহলে তো বাজাইবে এই বাবা। স্কোর করে ফুটিছে, স্কোর এত হয়ে কে গেছে। রানে তো হয়ে গেল কে কেমনে? ভণ্ড বাবার এক ফুটে স্কোর বুকে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর আর 2 রান লাগে। করে ফেললো বাবা। সম্মান আর এক বলে 2 রান, বাংলাদেশের এক বলে 2 রান। বাবা, বাংলাদেশ কি কোম্পানি পারবো? তো নিলেন, আরেকটা রান বাকি রাখলেন কে? সব লেয়ার যদি আমি খেলি তো তোরা কি করবি? দিয়া তখন মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা? ঠিক কথা। কথা কিন্তু একদম সত্যই কইছে বাবা। বেজাল নাই আর কথায়। এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। এক শান্ত বলে ভাই 2 বাংলাদেশ রান। টিমের শেষ বর্ষা, ভাই। কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারায় দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই, লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনার কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি, এটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে তাকে আলী কিন্তু ভুল কথা ওর বলে ইজ্জতে নাই। লাগছে। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে পুরা বাংলাদেশ। কি হইব কি হইব কি হইব কি হইব কি হইব? 6 কি মারতে পারবো নাকি রান নিতে পারবো নাকি উইকেট পড়ে যাবো, কোনটা হবো? বলটা কি লাগছে? লাগে নাই, লাগে নাই। বাংলাদেশ শেষ। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। আর কি কম ভাই, এটাই বাস্তব হয়, এটাই হয় আসলে। বাংলাদেশ অবশ্য মন ভাঙছে আমারও, কারণ সুইমিং এক্সিটে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম। চাই ভাই। এজন্যই বলে যে খেলে জুয়া সে খায় মারা খুব। 2 রান নিতে পারলো না, এখন কি করবো রে ভাই? মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়েও বলেন আপনি। জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ ছিল, এটাও হারাইলাম। লেয়ারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? ঠিক আছে। আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? হ্যাঁ? ম্যাচ হারার পর কি খালি তো কই কষ্ট লাগতেছে? ভাই আমার একটু সন্দেহ হইতেছে। দুর্নীতি, এনেও দুর্নীতি, দুর্নীতি। টিম গুলা রেটে দেখি না ভাইছে ইন্ডিয়ান। আসলে হয়, এমন হয় ভাই। ভাই শেষ কট খেয়ে গেছে, ওপর অন ফায়ার কট। তার দাম বুঝতে কি হয়েছে তাইলে এই ঘটনা না যে কক্সে শান্ত হয়ে এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। ভাই। সো এই ছিল আজকের ভিডিওটা ভাই আমার দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না। আর লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটাকে কে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি নিজেও দেখতে চাই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভাবতাছি ওমর অন ফায়ারের এই ভিডিও, যেটা থটস অফ বিল্লাল রেডিয়া যে পার্টগুলো দিছে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এইগুলা নিয়ে একটা রোস্টিং ভিডিও চাও নাকি ব্ল্যাক সাকিবে, সেটা অবশ্যই কমেন্ট করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।